اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা আলোচনা করছিলাম গতদিন যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে অশ্লীলতা, ফাহশা। তো এই বিষয়ে আমরা কিছু আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। সেখানে আমরা গতদিন মানে 2 সপ্তাহ আগে সম্ভবত, না? আচ্ছা, তো তখন আমরা আলোচনা করেছিলাম পবিত্র কোরআন থেকে একাধিক আয়াতের সমন্বয়ে। আজকে আমরা এই বিষয়ে কিছু হাদিস দেখবো ইনশাআল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলা তৌফিক দিলে সালাফের কিছু উক্তিও দেখবো। তো এমনিতেও তো আমরা বুঝি জিনিসটা খারাপই, কি পরিমাণ খারাপ, এবং ওই বিষয়ে আসলে ইসলাম কিভাবে দিক নির্দেশনা দিচ্ছে বা কি দিক নির্দেশনা দিচ্ছে এটা জানাটা আমাদের জন্য জরুরি। আমরা তো আয়াত দেখেছি আলহামদুলিল্লাহ গতদিন। আমরা যদি হাদিসের দিকে তাকাই, তো আমরা দেখি যে হাদিসেও এই বিষয়ে একাধিক হাদিসে এই বিষয়ক আলোচনা রয়েছে, সতর্কবাণী রয়েছে। যেমন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানে একটি হাদিস উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কানা আল ফুহশু ফি শাইইন ইল্লা শানাহ ওয়া মা কানা আল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহ। যদি আমরা এক কথায় অনুবাদ করতে চাই, বলা যায় যে কোনো কিছুতে ফাহশা, যেটা অশ্লীলতা, নির্লজ্জতা, এই ধরনের বিষয় যায়, এটা কোনো বস্তুর মধ্যে শুধুমাত্র এর কদর্যতাকেই বাড়ায়। আর এর বিপরীত জিনিস হচ্ছে হায়া, লজ্জা। অশ্লীলতার বিপরীত কি? লজ্জা, হায়া। তো হায়া কোনো জিনিসের শুধু সৌন্দর্যকেই বাড়িয়ে দেয়। তো আর যদি একটু ভেঙে ভেঙে ব্যাখ্যা করা যায়, যেমন মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা মিরকাতে ব্যাখ্যা করেছেন যে মা কানা আল ফুহশু, ফুহশ মানে হচ্ছে এখানে আল কাবিহু মিনাল কালাম। উনি ব্যাখ্যা করছেন একটু এদিক দিয়ে যে এর মানে হলো যে কথার মধ্যে যে অশ্লীলতা রয়েছে, নিকৃষ্টতা রয়েছে। মানুষ যে বিভিন্ন দেখেন যে কথা বলার সময় বিভিন্ন ধরনের অশ্লীলতার আশ্রয় নিয়ে থাকে। একটা কথা বলছে, এর মধ্যে গালি থাকবে কয়েকটা, নোংরা কথা থাকবে, খারাপ কথা থাকবে, অশ্লীল কথা থাকবে। উনি এই অর্থটা নিয়েছেন। তবে মূল বিষয়টা আসলে ব্যাপক, যে কারণ এর পরের যে অংশে আছে যে ফি শাইইন, এর অর্থে উনি আবার বলছেন যে ফি আমরি মিনাল উমুর, বিভিন্ন ধরনের যে কাজের মধ্যে। তো এটার মধ্যে যখন ফহশ ঢুকে যায়, তখন সেটা কি করে? সেটা শুধুমাত্র এর কদর্যতাকেই বাড়ায়, এর দোষ ত্রুটিকে বাড়ায় দেয়। তো এখন এটাকে যদি আমরা ব্যাপক অর্থে চিন্তা করি, তাহলে দেখা যাবে যে মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে যখন খারাপ কথা ঢুকে, গালিগালাজ ঢুকে যায়, বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা ঢুকে, বা মানুষ যখন কোনো কাজ করে, তা একটা সাধারণ ভালো কাজই ধরেন, তো তার মধ্যেও যখন বিভিন্ন ধরনের অশ্লীলতা ঢুকে যায়, তখন এটা শুধুমাত্র সেই কাজটার কদর্যতাকে বাড়িয়ে দেয়। এবং যেই মাত্রায় অশ্লীলতা প্রবেশ করবে, তার কদর্যতার পরিমাণও, তার নিকৃষ্টতার পরিমাণও সেই মাত্রায় বাড়তে থাকবে। ধরেন একটা খুব পবিত্র সম্পর্কের কথা যদি চিন্তা করা যায়, যে মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, পবিত্র সম্পর্ক, যদি ইসলামী নিয়ম কানুন অনুযায়ী বিয়ে হয় আর কি। তো এই এত সুন্দর একটা সম্পর্ক, কিন্তু দেখা গেল যে যে বা যারা এই সম্পর্কে আবদ্ধ, আল্লাহর বান্দাদের মধ্যে বিভিন্ন ধরনের অশ্লীলতা ঢুকে গেছে। কিভাবে হতে পারে যে তারা পোশাক আশাকের ক্ষেত্রে শালীন না, এভাবে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। যেমন আমাদের এখনকার সময়ে বিভিন্ন জন থেকে আমি যেমন শুনেছি, আল্লাহ তাআলার আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এরকম মানে জিনিসগুলো কোনোটাই আমার দেখা লাগে নাই, দেখতে চাইও না। আল্লাহ হেফাজত করেন। আমি তো শুনেছি যে মানুষ এরকম স্বামী স্ত্রী মিলে ব্লগ করে। আমি ট্রাভেল ব্লগ জীবনে একসময় দেখেছি। এদের শুধু শুধু ট্রাভেলিং,
কিন্তু এই ধরনের বিষয় সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। ইভেন এডুকেশনাল ব্লগও আমি দেখেছি, আপনারা কখনো দেখেছেন কিনা আমি জানি না। আলহামদুলিল্লাহ অনেক আলিম আছেন এই বিষয়গুলো নিয়ে সুন্দর সুন্দর কাজ একসময় করেছেন, আমি জানি না এখন এগুলো পাওয়া যায় কিনা, বাট আগে কিছু কিছু দেখা যেত। যেমন একজন শেখেরটা দেখেছিলাম, উনি ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে একটা খুব সুন্দর ব্লগ করেছিলেন। ওখানকার বিভিন্ন মাদারিসে ওনার সফর, ওনার সন্তানদেরকে নিয়ে সেখানে পড়া, তারপরে সেটার কি কি ইলম ওনারা হাসিল করছেন। আরেকজন ভাইয়েরটা আমি দেখেছিলাম, উনি সোমালিয়াতে, ইংল্যান্ড থেকে হিজরত করে সোমালিয়াতে সেটেল হয়ে গিয়েছিলেন, বিয়েও করেছিলেন সেখানে। তো এইটা আমি মনে করতে পারি যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর খায়ের আছে ওটার মধ্যে। এরকম ওখানকার মানুষের দিনী জীবনযাপন কত সুন্দর বিষয় নিয়ে আসা যায়। তো এর উল্টা দিকে যেরকম শুনেছি আর কি, যে মানুষ এরকম কাপল ব্লগ করে বিভিন্ন জায়গায় ঘুরে টুরে বেড়ায়। তো কিছু কিছু বর্ণনা শুনেছি যে খুব বেশি সুবিধাজনক মনে হয়নি, ভালো মনে হয় নাই। তো দেখেন একটা ভালো দিনই উত্তম সম্পর্ক সেটা এইভাবে বিভিন্ন ধরনের অশ্লীলতাকে এর মধ্যে যুক্ত করে বেপর্দা অবস্থায় বিভিন্ন জায়গায় ঘোরা বা তাদের এরকম ভিডিও আপলোড করা, এর মাধ্যমে দেখা যাচ্ছে কি একটা ভালো জিনিসের মধ্যে কি ঢুকে গেল, কদর্যতা বেড়ে গেল। আবার ধরেন অনেক জায়গায় দেখা যায় যে নিজের ওয়াইফকে শো করার একটা প্রবণতা অনেকের মধ্যে রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে যারা জব টব করেন আর কি, তাদের বিভিন্ন অনুষ্ঠানে আবার নেওয়াটাও লাগে, এরকম বিভিন্ন ইস্যু আছে। একটা পবিত্র সম্পর্ক ছিল, কিন্তু এই অশ্লীলতা কি করেছে, এটাতে কদর্যতাকেই বাড়িয়ে দিয়েছে। আপনি এই হাদিসকে নিয়ে যদি চিন্তা করেন, এরকম হাজারো দিক খুলবে যেখানে দেখবেন যে ওর ভিতরে অশ্লীলতা, নির্লজ্জতা শুধু কদর্যতাকেই বাড়িয়ে দেবে। কবিতা একটা সাধারণ নির্দোষ বিষয়, যদি এটা স্বাভাবিক কোনো ভাব প্রকাশ করে, কবিতা যদি দিনের কাজে ব্যবহার করা যায় তাহলে এটা অনেক বড় বিষয়। এমনকি ইমাম বুহুতি রাহিমাহুল্লাহ তাআলা কাশফুল কিনাতে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য উল্লেখ করেছিলেন যে জিহাদের বিভিন্ন প্রকার নিয়ে। তার এক পর্যায়ে তিনি এটা নিয়েও বলছেন যে আহ, ব্যঙ্গ ব্যঙ্গাত্মক কবিতা, বা এখনকার ভাষায় আমরা স্যাটায়ারও বলতে পারি, ইভেন এটা দিয়ে কুফফারদের যে হামলা করা হয় সেটা এক ধরনের জিহাদ। কারণ হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরনের কবিতার মাধ্যমে মক্কার এবং অন্যান্য জায়গার কুফফারদের হামলা করেছিলেন, ওটাও এক ধরনের জিহাদ, ইমাম বুহুতি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন। তো এটা একটা ইবাদতও পর্যবেসিত হতে পারে এত চমৎকারভাবে যদি কাজে লাগানো যায়। আমাদের অনেক ইমাম আছেন আলহামদুলিল্লাহ, খুব চমৎকার চমৎকার কবিতা লিখেছেন, আপনাদের এগুলোর সাথে হয়তো পরিচয় নেই, বাট এমনি জেনে রাখতে পারেন। সেটা হলো যে দিনী ইলমের অনেক বিষয়ের কিতাব আছে যেগুলোকে কাব্য আকারে লেখা হয়েছে মুখস্থের সুবিধার জন্য, কারণ কবিতা মুখস্থ করা সহজ। তো যার মাথায় ঢোকে আর কি, ছন্দ ঢোকে, সে খুব সহজে মুখস্থ করতে পারে। যেমন আমার মাথায় ছন্দ ঢোকে না, এই জন্য আমার জন্য ছন্দের চেয়ে গদ্য, পদ্যের চেয়ে গদ্য মুখস্থ করা আমার জন্য একটু সহজ লাগে। যাই হোক, তো যাদের সহজে আসে আর কি, তারা তাদের জন্য সহজ। তো দেখবেন যে আকিদা থেকে নিয়ে ফিকহ, হাদিস, উলুমুল হাদিস অ্যাকচুয়ালি, তারপরে বিভিন্ন বিষয়, এমনকি সিরাত, হ্যাঁ, এইসব বিষয়েও কাব্য আকারে গ্রন্থ আছে। তো এগুলো দিনের বড় বড় খেদমত। আমার সামনে আমার আমার টেবিলে এখন আমার সামনে একটা আছে, ধরেন জাস্ট আমি দেখানোর জন্য আর কি। যেমন এটা এটার নাম হচ্ছে আলফিয়া ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা, উলুমুল হাদিসের একটা খুব চমৎকার কিতাব। হিসাবে 1000 লাইন থাকা উচিত, ঠিক 1000 না, একটু একটু কম আছে। যাই হোক, মূল প্রসঙ্গে আসে, যেটা বলার জন্য এটা আমি যা দেখালাম এটা বুঝাতে। দেখেন, কবিতা আপনার কাব্য প্রতিভা আছে, নেক কাজে ব্যবহার করছেন, ইবাদত। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ লিখে গেছেন, আমরা এখনো পড়ছি, আল্লাহ জানে কতকাল পর্যন্ত পড়া হবে, সওয়াব আর সওয়াব। এখন আরেকজনের কাব্য প্রতিভা আছে, বসে বসে সব অশ্লীল কবিতা লিখছে, তাই তো করে। আমার তো যদ্দূর মনে পড়ে, আজ থেকে আরো প্রায় এক যুগ না, আরো তার চেয়েও বেশি আগে থেকে আমি যেরকম জানি যে মানে কবিতা লিখতে গেলে অশ্লীলতা চলেই আসে আজকাল, এই হয়ে গেছে অবস্থা। তো তখন দেখা যাচ্ছে যে একটা সাধারণ ভালো জিনিস, একটা মুবাজিরি, সেটার কি হয়ে যাচ্ছে, কদর্যতা বেড়ে যাচ্ছে। তো এই হচ্ছে মূল কথা। মা কান আল ফাহশু ফি শাইইন ইল্লা শানা। একটা জিনিসের মধ্যে, যে কোনো জিনিসের মধ্যে যখন কি হয়, অশ্লীলতা ঢুকে যায়, কদর্যতা ঢুকে যায়, এটা শুধুমাত্র অশ্লীলতা যখন ঢুকে যায়, এটা শুধুমাত্র এর কিকে বাড়ায়, কদর্যতাকে বাড়ায়, এর যে দোষ, এর যে ত্রুটি, এর পরিমাণ শুধু বাড়াতে থাকে। আর এর বিপরীত হচ্ছে হায়া। যখন হায়া চলে আসবে, এটা যে কোনো বিষয়ের ক্ষেত্রে দেখবেন যে সৌন্দর্যকে বাড়ায় দেবে।
যেহেতু আপাতত এটা আমাদের আলোচ্য বিষয় না, এই জন্য হায়া নিয়ে আলোচনায় যাচ্ছি না, কিন্তু আশা করি এই অংশটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই অংশটা হাদিসে শুধু এই অংশটা নিয়ে চিন্তা করেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের ডে টু ডে লাইফে আমাদের সাথে যাদের আচার আচরণ হচ্ছে, ওর মধ্যে দেখবেন যে এভাবে অশ্লীলতা ঢুকে কি করছে, কদর্যতাকে বিভিন্ন ক্ষেত্রে বাড়িয়ে দিচ্ছে। সেটা কথোপকথনে হতে পারে, তারপরে ধরেন অন্যান্য যে কোনো ধরনের কাজে হতে পারে, সব ক্ষেত্রে এটা হতে পারে। তো যে হাদিসটা বললাম, এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ করেছেন 1974 নম্বর হাদিস। তিনি বলছেন হাসান গরীব। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আমরা আরেকটা হাদিস যদি দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাররান নাস মান তারাকাহুন নাস আও দাআহুন নাস ইত্তিকা ফুহশি। এটা একটা অসাধারণ কথা। আল্লাহ রাসূল বলছেন যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো সে যাকে লোকেরা তার অশ্লীলতা থেকে বাঁচার জন্য, তার অশ্লীলতা থেকে বাঁচার জন্য যাকে লোকেরা ত্যাগ করেছে বা পরিত্যাগ করেছে, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। সহিহ বুখারী হাদিস ৬০৫৪ নম্বর হাদিস। অশ্লীলতার বিভিন্ন ধরন তো আছে, যেমন দেখা গেল যে যাদের মধ্যে না অশ্লীলতা থাকে, এটা কথা বলি, খেয়াল করে দেখবেন যে বন্ধু বান্ধবদের মধ্যে ইউনিভার্সিটি লাইফে, বিশেষ করে ইভেন কলেজে কম, কারণ যেহেতু একটু বেশি জুনিয়র থাকে, কারণ ইউনিভার্সিটি লাইফে বন্ধু বান্ধবদের মধ্যে অশ্লীলতা অত্যন্ত ব্যাপক। একে অপরকে বিভিন্ন অশ্লীল কন্টেন্ট শেয়ার করা, অশ্লীল বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা, ক্লাসে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করা, অশ্লীল আলোচনা করা, পরিচিত অপরিচিত, ইভেন টিচাররাও তো ছাড় পায় না। তারপরে দেখা যায় যে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে, তাই না, এগুলো শেয়ার হয়। যত ধরনের অশ্লীলতা আছে, আবার মানুষের অশ্লীলতার সেন্স এই পর্যায়ে চলে গেছে, অনেক সময় অশ্লীলকে অশ্লীল মনে হয় না, এটাও কিন্তু খেয়াল রাখার বিষয়। দেখবেন যে অনেকের মনে হবে যে বিভিন্ন ধরনের গান, নাচ বা যাই আছে ধরেন, এগুলো তো খুব বেশি আলোচনার দরকার নেই, মনে করেন এগুলো যা যে যে বিষয়গুলো পাওয়া যায় আর কি, মানুষ যেগুলো দেখছে, এগুলোর অনেকগুলোর মধ্যে বিভিন্ন ধরনের অশ্লীলতা আছে, নারীর সতর উন্মুক্ত আছে, আর গান নাচ তো এগুলো আছে, কিন্তু অনুভূতি নাই। অনুভূতি নাই, যেগুলো যে অশ্লীল, মানে মানুষের অনুভূতি এত নষ্ট হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, যে এই বিষয়গুলোকে অশ্লীল মনেই হচ্ছে না, বরং খুব এক্সট্রিম পর্যায়ে যখন চলে যায় কোনো বিষয়, সেটাকে অনেকে মনে করে যে এটা অশ্লীল। তো অনেকে আবার, আই ডোন্ট নো এখন কি অবস্থা, মানে আমি অনেক কাল আগের কিছু স্মৃতি রিকল করছি এই বিষয়ে, বাধ্য হয়ে আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো কিছু বিষয় বুঝতে সাহায্য করবে। কেন আমি বলছি, কারণ হচ্ছে যে যেহেতু মানুষের বোধটা লুপ্ত হয়ে গেছে, লুপ্ত হয়ে যাওয়ার কারণে শ্লীল এবং অশ্লীলের ধারণাটা তাদের কাছে ওইভাবে নাই। তো মানুষ কিছু কিছু মুভিকে মনে করে এগুলো হচ্ছে ফ্যামিলি মুভি। ফ্যামিলি মুভি মানে ফ্যামিলির সাথে বসে দেখা যায়। ফ্যামিলির সাথে কি আসলে বসে দেখা যায়? মানে ফ্যামিলির সাথে বসে দেখা যায় মানে কি? মানে একাও কি দেখা যায়? মানে একটা জিনিসের মধ্যে যে অশ্লীলতা আছে, ও আপনি ফ্যামিলির সাথে বসে দেখতে পারছেন বলে কি ঠিক হয়ে গেল? বা আবার কিছুর নাম দিয়েছে যেগুলো হচ্ছে ফ্যামিলি মুভি না, তার মানে এগুলো একা দেখা লাগবে। একা দেখলে কি গুনাহ হবে না? অদ্ভুত কথাবার্তা। ঈমান থাকলে এই ধরনের কথা মানুষ বলে। খেয়াল রাখতে হবে যে এগুলোর মধ্যে তো গুনাহই আছে, তাই না? দেখা যাচ্ছে যে ওই যে যেটা একটু আগে বলছিলাম, যে সতর উন্মুক্ত হয়ে আছে নারী পুরুষের। কিভাবে সম্ভব যে আপনি যেটাকে এক্সট্রিম পর্যায়ের, ধরেন একদম পুরো নুডিটি মনে করছেন, এই ধরনের বিষয় ছাড়া বাকি যতটুকু আছে আর কি, আপনার কাছে মনে হচ্ছে যে চলে, এটা ফ্যামিলির সাথে নিয়ে বসে দেখা যায়, কিভাবে সম্ভব? আমি মনে হয় এর আগে একদিন বলেছিলাম যে ছোট ছোট বাচ্চাদেরকে অনেক সময় আহ, এমন সব গান গাইতে শুনেছি,
ইভেন আমার নিজের এরিয়ার মধ্যেও একদম ছোট ছোট বাচ্চা, আচ্ছা ওই এসব গান কোত্থেকে শিখছে, নিশ্চয়ই ওকে দেখায়, বাসায় ওর মা দেখায়, কেউ না কেউ দেখায়। আর এখন মানুষ বাচ্চাদেরকে দেখা যাচ্ছে কাজ করতে চাচ্ছে, বাচ্চাকে বিজি রাখতে চায়, বা হাতে মোবাইল দিয়ে দেয়। এখন অনেক স্টাডি তো আমাদের দেখাচ্ছে যে এগুলো কি পরিমাণ ক্ষতিকর, কিন্তু মানুষ দেয়। দিয়ে শুধু কার্টুন দিয়ে বসিয়ে রাখছে এরকম না, আমি তো এরকমও জানি যে কার্টুনের মধ্যেও অনেক নেগেটিভ বিষয় এখন আছে। মানে কার্টুন এখন ওই যে নিরেট নির্ভেজাল নিরীহ ধরনের জিনিস কিন্তু নাই। আমি এক বাচ্চার দেখছিলাম যে সে এক বাংলা কার্টুনই দেখছিল। আচ্ছা, হঠাৎ করে একদিন জিজ্ঞেস করলাম কি তুমি এখন কার্টুনটা দেখো? যে না দেখি না কেন, বলছে যে এটার মধ্যে, এটা তার ফিতরতের মধ্যে আর কি লেগেছে, খারাপ লেগেছে যে ছোট বাচ্চা, খুবই ছোট বাচ্চা, কার্টুনের ক্যারেক্টারটা ছোট বাচ্চা আর কি, সে হলো অন্য কোনো মেয়েকে ফ্লার্ট করার চেষ্টা করছে, এটা তার খুব ভালো লাগে না, যেটা কি ধরনের বিষয় পছন্দ হয়নি সেটা দেখা ছেড়ে দিয়েছে। গুড। তো প্রবলেম হচ্ছে যে তার মানে কি বাচ্চাদের কার্টুনের মধ্যে এই ধরনের জিনিসপত্র চলে আসছে। আল্লাহ জানে যে কি প্রয়োজন পড়লো এই ধরনের বিষয় দেওয়ার, কিন্তু দিয়েছে। এটা হলো কথা, যারা এটা ডিজাইন করেছে তারা দিয়েছে। এবং এইটা দ্বারা অন্যরা বাচ্চারা আক্রান্ত হচ্ছে। গার্জিয়ান অনেক সময় মনে করে যে আমি তো কার্টুনে দেখতে দিয়েছি, ভাই দেখেন, যদি আমি তো উৎসাহ দিব না বসে বসে কার্টুন দেখান, বাট আমি জানি আপনারা দেখাবেন, কথার কথা আমি এই হিসেবে বললাম, দেখান। যদি কথার কথা যদি দেখানি, অন্তত নিজের সাথে বসে দেখার চেষ্টা করেন যে কি দেখছে বাচ্চা। ঠিক আছে? তো এটা তো গেল কার্টুন। আর সেই সাথে মুভি টুভি এগুলো তো আল্লাহ জানে কি কি গান টান দেয়, বাচ্চারা অশ্লীল অশ্লীল সব গান গায়। আল্লাহ সুবহান আল্লাহ, এগুলো শুনতেও খারাপ লাগে, ফিলিংস নাই, হায়া একদম নষ্ট হয়ে গেছে। আমার এখানে আল্লাহ নাফিয়া প্রচুর বৃষ্টি শুরু হয়েছে মাত্র, এবং বাংলাদেশে বৃষ্টি হওয়া মানে কারেন্ট চলে যাওয়া। যদি চলে যায় আগে থেকে আপনারা মানসিকভাবে প্রস্তুতি রাখেন। আচ্ছা, তো যেটা ছিলাম আমি, অশ্লীলতা, তো ওই দেখা যাচ্ছে যে অশ্লীলতার ধারণাটা আমাদের নষ্ট হয়ে গেছে, এই কারণে বাচ্চাদেরকে এই ধরনের জিনিস দিচ্ছে, তাদের গার্জিয়ানদের কোনো ফিলিংস নেই। আবার ওই যে মানুষ মনে করছে যে এটা মনে হয় ফ্যামিলি মুভি, সবার সাথে নিয়ে দেখা যাচ্ছে যাবে, অথচ ওটার মধ্যে অশ্লীলতার অভাব নাই। একজন মুমিন যার মধ্যে দিনী ফিতরাত আলহামদুলিল্লাহ আছে, হ্যাঁ, দিনী জ্ঞান আছে, সে তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবে। তো যার নাই সে তো এটা অনুভব করছে না, এটা হলো সমস্যা, একুট পর্যায়ে চলে গেছে। তো এই হাদিস যেটা বলছে যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো সে যার এই অশ্লীলতার জন্য মানুষ তাকে, তাতে এটা থেকে বাঁচার জন্য মানুষ তাকে পরিত্যাগ করে, তাকে ছেড়ে দেয়। শেখ মোহাম্মদ নাসরুদ্দিন মোহাম্মদ ওয়াইজা, ওনার একটি কিতাব আছে ফাসলুল খিতাব ফি যুহুদ ওয়া রাকাইক ওয়াল আদাব, উনি এখানে ব্যাখ্যা করছেন যে মানে হচ্ছে আল ফাহিশ হুয়াল্লাযী ইয়াফহাশু ফি মানতাকি, এটা হচ্ছে অশ্লীল হলো সে যে তার কথাবার্তা অশ্লীল। ওয়াস্তাকবিলু রিজাল বিকাবিহিল কালামি মিনাস সাব্বি ওয়া নাহওয়িহি, সে কাউকে যখন মনে করেন যে কিভাবে বলবে, এটা কারোর সাথে দেখা হচ্ছে, গ্রিটিং কোড দিচ্ছে, তাকে অভিবাদন জানাচ্ছে বিকৃষ্ট কথা দিয়ে, যেমন গালি দিয়ে জানাচ্ছে। এটা আমার নিজের তো দেখা আছে, আমার মনে হয় প্রত্যেক বাংলাদেশিরই দেখা আছে। আমি জানি না সব জায়গায় আছে কিনা সারা দুনিয়াতে, আই ডোন্ট নো, বাট ইংরেজিতে আছে, এটা তো আমরা বুঝি। আহ, অতিমাত্রায় অশ্লীল বিভিন্ন ধরনের কথাবার্তা, দেখা হচ্ছে দুইটা বন্ধুর মধ্যে, গালি দেওয়ার কি আছে, দেখা হবে গালি দিবে, দেখা হচ্ছে গালি দিচ্ছে। তো এই ধরনের মানুষ হচ্ছে শাররুন নাস, নিকৃষ্ট লোক, নিকৃষ্ট লোক, ক্ষতিকর প্রচন্ড। এখন একে ছাড়বে কে? আরেকটা নিকৃষ্ট লোক তো আর ছাড়বে না। তাহলে দুইজন যখন জোড়া হয়ে আছে, একজন একজনের সাথে এইভাবে সম্ভাষণ জানাচ্ছে, তো দুইটাই আসলে খারাপ। যাকে আল্লাহ তাআলা বিশুদ্ধ ফিতরত দিয়েছেন, ঈমানের তৌফিক দিয়েছেন, সে অবশ্যই এটা থেকে দূরে সরে যাবে। এখানে নাচ মানে সবাই না। হ্যাঁ, কোথাও একটা চোর পট্টি আছে, ওর মধ্যে সবাই চোর, ওখানে এক চোরকে দেখে অন্য চোরা পালাবে না। এখানে নাচ মানে তারা যারা ভালো মানুষ, যাদের মধ্যে আল্লাহ তাআলা ওই ফিতরতটা দিয়েছেন, অশ্লীলতা এটাকে উপলব্ধি করার তৌফিক দিয়েছেন, সে অবশ্যই এটা থেকে দূরে থাকবে। আল্লাহ তাআলা আমাদের এমন হওয়ার তৌফিক দেন। আমরা এই বিষয়ে একটা হাদিস দেখি, এটা সহিহ বুখারীর এই বর্ণনা ৬০২৩ নম্বর হাদিস। একবার এরকম হলো যে
ইহুদিদের একটা দল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে আসসালামু আলাইকুম। আরবিতে এটার অর্থ হচ্ছে যে আলিয়াউযু বিল্লাহ, তোমার মৃত্যু হোক, এরকম। তো ইহুদিদের স্বভাব হচ্ছে টুইস্টিং করা, যে কোনো কিছু এমন ভাবে ঘুরিয়ে বলবে মনে হবে আচ্ছা এটা বলছে, কিন্তু আসলে এটা না। আসসালামু আলাইকুম, এটাকে বলছে কি আসসালামু আলাইকুম, লামটা উঠিয়ে দিয়েছে। এমন ভাবে বলবে জিভ ঘুরিয়ে যেন বোঝা না যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, উনি খেপে গেছেন শুনে, উনি শুনে বুঝে গেছেন, বলছেন আলাইকুম, তোমাদের উপর, ওয়ালা ওয়ালা আনাকুমুল্লাহু ওয়া গাদিবা আল্লাহু আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর লানত দিক, তোমাদের উপর ক্রোধান্বিত হোক। তো উনি এমন কিছু এক হিসেবে বলেন নাই, কিন্তু যেটা করেছেন লানত দিয়েছেন এদের উপরে, এটা যে ওনার উচ্চ শান সেটার খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, মাহলান ইয়া আয়েশা, ইয়া আয়েশা একটু থামো, আলাইকি বিরিফকি ওয়া ইয়াকি ওয়াল উনফা ওয়াল ফাহশ। তোমার কাজ হচ্ছে বা তোমার জন্য কর্তব্য হলো যে তুমি নম্রতা অবলম্বন করবে। এটা শুধু ওনার না, এটা আমরা নববী আদর্শে আলোচনা করে এসেছি এই বিষয় নিয়ে, যে এটা আমাদের ওভারঅল একটা দিনের গুরুত্বপূর্ণ সুন্নাহ যে আমরা নম্রতা অবলম্বন করব। এবং ওনাকে তিনি বললেন যে ইয়াকি ওয়াল উনফা ওয়াল ফাহশ, দুইটা জিনিস পরিত্যাগ করতে বললেন। এক হচ্ছে রূঢ়তা, আরেকটা হচ্ছে কি ভাষিক যে অশালীনতা সেটা। তো মুহাদ্দিসিনরা যখন এটা ব্যাখ্যা করতে গেছেন, এটা বলেছেন যে এখানে আসলে একটা হচ্ছে রূঢ়তা এখানে আছে না, রূঢ়তা দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে যে অশালীনতা, এখানে আসলে আমাদের দৃষ্টিকোণ থেকে কিন্তু কোনো অশালীনতা নাই। আপনাদের খেয়াল থাকবে যে আমি এই জন্য একদম শুরুতে সহজ শব্দের ব্যাখ্যা করেছি, শাব্দিক ব্যাখ্যা বোঝা কেন জরুরি। কারণ অনেক সময় একই একই শব্দ আলাদা আলাদা জায়গায় ভিন্ন ভিন্ন অর্থে প্রযুক্ত হয়। তো যখন আপনি আবিধানিক শব্দার্থটা বুঝবেন না, তখন দেখা যাবে যে আপনি ভুল বুঝবেন। তো এখানে এটা বলা যায় যে মন্দত্ব, কারণ এটার এক অর্থ হচ্ছে কবহ, মন্দত্ব বোঝায়। তো এই যে একটা ভাষিক মন্দত্ব, এইটা তাকে ত্যাগ করতে তিনি বললেন। আর এখানে মন্দত্ব কোন জায়গায়, সেটা হচ্ছে যে এই যে ওনার শানের খেলাফ হলো যে উনি তাৎক্ষণিক রেগে গেলে আনন্দ দিয়ে বসলেন। তো এই জন্য মুহাদ্দিসিনরা বলেছেন যে এটাই বড় ফহশ এই জায়গায় আসলে। তো তিনি আল্লাহ রাসূলকে বললেন, আওয়ালাম তাসমা মা ক্বালু, আপনি কি শুনেন না যেটা আপনাকে কি বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এদেরকে ছেড়ে দিয়েছেন একদম তা না, কিন্তু জবাবের সৌন্দর্যটা দেখেন। তিনি বললেন যে আওয়ালাম তাসমাঈ মা কুলতু, তুমি কি শুনোনি যে আমি কি বলেছি? কি বলেছেন তিনি? তিনি বলছেন যে রাদাতু আলাইহিম, আমি তাদের দিকে ফিরিয়ে দিয়েছি। অর্থাৎ তারা যেভাবে যখন বলছে আসসালামু আলাইকুম, উনি ওইরকম বলছে যে আলাইকুম। এখন ওরা যেটা বলেছে উনি কিন্তু আর এক্সট্রা বলেন নাই যে তোমার উপর আল্লাহ লানত পড়ুক, গজব পড়ুক, এরকম না। উনি শুধু এটুকুই জানিয়ে দিয়েছেন যে আলাইকুম, তোমাদের উপর। তারপর তিনি বলছেন ফায়ুস্তাজাবু লি ফীহিম, তাদের জন্য আমার দোয়া তো কবুল হবে। ওয়ালা ইউস্তাজাবু লাহুম ফিয়া, কিন্তু আমার উপর তাদের দোয়া তো আর কবুল হবে না, কারণ উনি আল্লাহর রাসূল, ওনার দোয়া কবুল হয়ে যাবে, এদের দোয়া তো কবুল হবে না। তো এখানে একটা জিনিস বোঝানোর জন্য মূলত এই হাদিস আনা। একটা হচ্ছে এখানে ফহশ বিষয়টা বোঝা, দ্বিতীয়ত এটা বোঝা, দেখেন আমরা তো মানে আমাদের মানসিক অবস্থা এভাবে নষ্ট হয়েছে যে এক্সট্রিম ধরনের যে অশ্লীলতা আছে এগুলো অনেক সময় আমরা এন্ডোর্স করতে পারছি না, বা আমরা বুঝতে পারছি না, অনুভব করছি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সংশোধন করে দিচ্ছেন, তখন সামান্য ধরনের ভাষিক ত্রুটির উপরও আপত্তি করছে, সামান্য ভাষিক ত্রুটির উপরও আপত্তি করছে। এখন দেখা গেল কেউ দিন মানে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ইলম কালামও কিছু দিয়েছেন, এখন কাউকে গিয়ে বললো যে শালার ঘরে শালা, সরি এটা আত্মিকভাবে দুঃখিত, আমি এটা উদাহরণ দেওয়ার জন্য, এইটা মানে খুব নিকৃষ্ট ধরনের গালি আমি উল্লেখ করব না ইনশাল্লাহ, জাস্ট এটা বোঝানোর জন্য বললাম। এটা আমি সরাসরি দেখেছি যে এই ধরনের বিষয়কে মানুষ গালি মনে করে না, তো না হলে বলার দরকার কি? তাহলে এটা বুঝে নেন যে আমাদের চেষ্টা করা উচিত, নিজের জীবকে এভাবে নিয়ন্ত্রণ করা উচিত যেন এই ধরনের ভাষিক কদর্যতা, ভাষাগত যে কদর্যতা, এটাও যেন না আসে।
অশ্লীলতা অনেক দূরের বিষয়, অনেক এক্সট্রিমকারী অনেক দূরের কথা। আমি খুব সাধারণ ধরনের উদাহরণ দিয়ে এই জন্য বুঝালাম। আমি দেখেছি অনেকে মনে করে এটা ঠিক আছে, না এটা ঠিক নাই, এটা ঠিক নাই। এইটা যদি একদম গালির ধরন যেটা সাব, ওইটার মধ্যে কথার কথা নাও পড়ে কারো তাহকিকে, না আমাকে একজন এভাবে এরকমও বলেছে, আমি একজন থেকে শুনেছিলাম যে আমি তাহকিক করেছি, এটা গালি না। বললো যে খুব ভালো, যদি গালি নাও হয়, যদি গালি নাও হয়, এটা এক ধরনের কদর্য কথা, কেউ কাকে তার সুখে সুখে এই কথা বলে না। তো এটা এই ধরনের কথাও অ্যাভয়েড করাটা আমাদের জন্য জরুরি। এখন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে উচ্চ মানবীয় গুণাবলী অর্জন করবে, যেটাকে আমরা বলি মরুয়া। মরুয়াত হচ্ছে এরকম যে জিনিসটা বৈধ বটে, অবৈধ তো ছেড়িয়ে দেন, বৈধ বটে, কিন্তু মানুষ একজন মুমিন থেকে আশা করে না, বিষয়টাকে খারাপ চোখে দেখে। তো মুমিনের কর্তব্য হচ্ছে এই মরুয়াত অর্জন করা এবং এই ধরনের কাজকে বর্জন করা, যেটা ঠিক আছে সরাসরিভাবে হারাম না, কিন্তু মানুষের চোখে একজন দিনদারের মর্যাদা কমে যায়, তো ওইটা হওয়া উচিত না। এই বিষয়ে শুধু এই টপিকের উপর সালাফের বিপুল বানিয়ে আছে, ওইটা আমি এক পাশে সরিয়ে রাখলাম। আমি ইন এ নাটশেল বুঝিয়ে দিলাম যে চেষ্টা করতে হবে আমাদেরকে যেন আমরা এই ধরনের বিষয়গুলো বর্জন করি। আর রাগ তো আমাদের আসে, অনেক কথা আমরা বলে ফেলি, আল্লাহ তালার কাছে পানা আছে, নিজের জন্যও চাই আপনাদের জন্যও চাই। চেষ্টা করতে হবে, চেষ্টা করতে করতে একসময় মানুষ সফল হয়। মনে রাখেন যে আপনি যদি এরকম ছোটখাটো বিষয় আপনার জীবকে নিয়ন্ত্রণ করতে পারেন, ইনশাআল্লাহ বড়গুলোতে পারবেন। আর মানুষ যখন একবার জীবের লাগাম ছেড়ে দেয়, তখন আগাতে আগাতে অনেক ধরনের অশ্লীল কথাই তার থেকে চলে আসে। আমরা এই বিষয়ে অনেকটা হাদিস দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইউহিব্বুল ফাহশ ওয়ালা তাফাহুশ, যে আল্লাহ আযজা ওয়া জাল দুইটা জিনিস ভালোবাসেন না, ভালোবাসা তো প্রশ্ন ওঠে না। একটা হচ্ছে কি ফাহশ, একটা হচ্ছে তাফাহুশ। ফাহশ হচ্ছে যেটা আমরা বললাম যে অশ্লীলতা, মূলত এটা হচ্ছে কর্মের কথা, অর্থাৎ এই ধরনের কাজ, যত ধরনের অশ্লীল কাজ আছে মানুষের, যা যা মানুষ করে, যত ধরনের অশ্লীলতা হতে পারে, মানে এটি এমন একটা বিষয় আমার মনে হয় না উদাহরণ দেওয়ার দরকার আছে। আছে কোনো দরকার? কোনো দরকার নেই। আমি এখন বলে বসে বসে উদাহরণ দেবার, আর কিছু মানুষ থাকবে সে এখানে ফ্যান্টাসিতে ভুগতে থাকবে, এর তো কোনো মানে হয় না। কি দরকার? না, আমাদের এটা সালাফদের বৈশিষ্ট্য ছিল। কোরআন এইভাবে অশ্লীলতাকে উল্লেখ করেছে যে যথাসম্ভব বর্ণনা না করা। আর কিছু কিছু সিচুয়েশন এমন হয় যে না করে কোনো উপায় থাকে না, মানুষকে সতর্ক করতেই হয়, যেটা ভিন্ন বিষয়। আমার মনে হয় এখন প্রয়োজন নেই। তো আমরা বুঝে নেই যে যত ধরনের অশ্লীল কাজ আছে, সেটা জিনা ব্যভিচার হোক বা অবৈধ ভালোবাসার সম্পর্ক হোক, যত ধরনের হয়, মানে কার্যগত যা আছে। আরেকটা হচ্ছে তাফাহুশ, এইটার ব্যাখ্যা নিয়ে অনেক আলেমের অনেক মত আছে। নাশওয়ান আল হেমিয়ারি, উনি আরবি ভাষার বড় ইমাম ছিলেন, এর কিতাব আছে শামসুল উলুম, ওখানে উনি এটা ব্যাখ্যা করেছেন যে এটা হচ্ছে ফি কালামে, এটা হচ্ছে তার কথার মধ্যে যে অশ্লীলতা আছে ওইটা। তো ভাষাগতভাবে এটাই ঠিক আছে আমি মনে করি, আল্লাহু আলাম। তাহলে তখন এটার ব্যাখ্যাটা সঠিকভাবে এভাবে আসে যে কর্মগত এবং কথার মাধ্যমে যত ধরনের অশ্লীলতা আছে, এটা আল্লাহ এগুলোকে ভালোবাসেন না। আল্লাহ এই ধরনের জিনিস কেন ভালোবাসবেন, তাই না? তার মানে আল্লাহ এগুলো অপছন্দই করেন। তো যে মুমিন, তার কি দায়িত্ব নয় যে দুই ধরনের বিষয় থেকে সে বেঁচে থাকবে? আমাদের মধ্যে যারা আলহামদুলিল্লাহ দিনদার, তাদের অনেকের চিন্তা ভাবনা এরকম আমি দেখে এসেছি, প্যাথেটিক, কিন্তু এটা বাস্তব, যে দেখে এসেছি যে কর্মগত অশ্লীলতাকে তো খারাপ মনে করেন, কিন্তু কথার বিষয়গুলোকে সেভাবে মনে করেন না। আচ্ছা, কেউ যদি একটা গালিকে আহ, একটু অক্ষর এদিক ওদিক করে লেখে, আমি উদাহরণ দেবো না, আপনারা এগুলো ফেসবুকে দেখেন, মানে একটা গালিকে আমি সামনেরটা পরে পরেরটা পিছনে নিল কেউ ধরেন, বা কোনো একটা অক্ষরকে একটা গালি, মনে করেন তিন চার অক্ষর, তিন চার বর্ণের গালি, যে কটারই হোক, মনে করেন এখানে একটা বর্ণ আর একটা অন্য কোনো একটা বর্ণ দিয়ে কেউ চেঞ্জ করে নিল, অন্য সবাই যখন বুঝতেই পারছে, এটাকে কি গালি বলা হবে না? এভাবেই তো ভাষার অপভ্রংশ উদ্ভব ঘটে, তাই না? মানে মগজ থেকে মজক হয়, তাই না? এভাবেই তো হয়।
মানে এই ধরনের চিন্তা কেন মানুষের মাথায় আসলো যে আমি একটা গালি দিব, কিন্তু গালির মধ্যে একটু শব্দে এই বর্ণ এদিক ওদিক করে দিব, বা একটা বর্ণের জায়গায় আর একটা বর্ণ দিব, তাহলে গালি হবে না? হ্যাঁ, এগুলো কোত্থেকে আসে এদের মাথায়? এগুলো তো গালি। এইটা আমি সোশ্যাল মিডিয়াতে এত বেশি দেখেছি, আমি এত বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছিলাম মাঝখানে ফেসবুক। আমি এখনো বাদই রেখেছি আলহামদুলিল্লাহ। তো গত 2-3 দিনে 2-3টা পোস্ট আমি দিয়েছি, মানে আশা করি যে ইনশাল্লাহ ব্যাক করবো না। মানে এখানে খুব অস্বস্তিকর লাগে আমার এখানকার সিচুয়েশন। আল্লাহ আলম। তো মনে রাখেন, দুইটা কাজ, দুইটাই অপছন্দনীয়: মৌখিক অশ্লীলতা এবং কর্মগত অশ্লীলতা। মৌখিক অশ্লীলতার মধ্যে গালি যেমন আছে, অশ্লীল শব্দ চয়ন আছে, খারাপ কথা বলা আছে, যা যা হতে পারে সবই আছে। তো যে হাদিসটা বললাম, এটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে বর্ণনা করেছেন, 25,924 নম্বর হাদিস। শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ তাআলার সনদকে ইমাম বুখারী এবং মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ বলেছেন। এই বিষয়ে আমাদের আর আমি আরো দুটো হাদিস উল্লেখ করব। 4টা করেছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। পঞ্চম হাদিসটা সহিহ বুখারীর 4,634 নম্বর হাদিস। বুখারীতে এটা কয়েক জায়গায় এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, অথবা আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, আল্লাহু আলাম, যে লা আহাদা আগিয়ারু মিনাল্লাহ, আল্লাহ তাআলা থেকে কারো গায়রত বেশি নেই। মানে আল্লাহ তাআলা সবচেয়ে বড় গায়রতমন্দ, তাই না? গায়রত আমরা যেটাকে বলি প্রোটেক্টিভ জেলাসি, যে আপনার যেটা সেখানে যখন কারো হস্তক্ষেপ হয় সেটাতে আপনার যে ক্ষোভ উদ্বেগ হয়, এটা হচ্ছে কি গায়রত। এমনিতে ভাষাগতভাবে সাধারণত পুরুষের গায়রত নারীর সাথে সম্পৃক্ত হয়, কিন্তু শব্দটা ব্যাপক, যে কোনো ক্ষেত্রে প্রযুক্ত হয়। তো বলা হচ্ছে যে লা আহাদা আগিয়ারু মিনাল্লাহ, আল্লাহ তাআলা থেকে বেশি গায়রতমন্দ কেউ নাই। ওয়ালিযালিকা হারামাল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এই জন্য আল্লাহ তাআলা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল ধরনের ফাহেসা, সকল ধরনের অশ্লীলতাকে হারাম করেছেন, কারণ আল্লাহ তাআলা সবচেয়ে বড় গায়রতমন্দ। তো এই দুটোর মধ্যে রিলেশন কি? সহিহ বুখারীর যে হাসিয়া সাহারানপুরি রহমাল্লাহ তাআলা, আমাদের এই অঞ্চলে আমরা সহিহ বুখারীর যে নুসখাটা পড়ি ওটার নিচে সাহারানপুরি রহমতুল্লাহের হাসিয়া আছে, পাদটিকা আছে। উনি ওখানে ব্যাখ্যা করছেন যে এর কারণ হচ্ছে আহ, আল্লাহ তাআলার হক হচ্ছে এটা, যে মানুষ এগুলো থেকে দূরে থাকবে। সংক্ষেপে বলছি, মানে 3 লাইনের ব্যাখ্যা করেছেন, আমি দুই কথায় বলে দিই। সেটা হচ্ছে এই, যে আল্লাহ 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 তাআলার যেটা হক, সেটা যখন মানুষ লঙ্ঘন করে এবং হারাম করে, তখন মূলত সে আল্লাহ তাআলার যে সীমা এটা লঙ্ঘন করে, আর এটার কারণে আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন। মানে এটা আল্লাহ তাআলার যে সীমারেখা, এটা লঙ্ঘন হচ্ছে, আর এই কারণে বলা যায় যে আল্লাহ তাআলার যে গায়রাত, সেখানে আঘাত লাগে বলা যায়। অর্থাৎ এই যে এটার দুইটার মধ্যে রিলেশন হচ্ছে এখানে, যে আল্লাহ, আপনার খেয়াল করেন যে কারো যখন যে গায়রতমন্দ ব্যক্তি হয় মানুষের ক্ষেত্রে, তার যেটা সংরক্ষিত জিনিস, সেটা তার স্ত্রী হোক, তার বাড়ি হোক, তার যে কোনো সম্পদ হোক, সেখানে যদি কেউ হস্তক্ষেপ করে, সে খেপে যাবে, সে রেগে যাবে, সে ক্রোধান্বিত হবে। তো ওইটার সাথে এক ধরনের সিমিলার ধরনের অ্যানালজি আছে, মানে বাক্যের গঠনগতভাবে এমন। আল্লাহর জন্য হচ্ছে যে মাসালুল আলা, সর্বোচ্চ মিসালগুলো আল্লাহ তাআলার জন্য, সর্বোচ্চ উপমা আল্লাহ তাআলার জন্য, বান্দার সাথে তো এটা যায় না। মানে বাক্যের যে গঠন, সেটার ভাবটাই এরকম যে আল্লাহ তাআলার গায়রত সবচেয়ে বেশি। আর মানুষের আর কোথায় কি, আর আল্লাহ আযজা ওয়া জাল্লা কুল কায়নাতের স্রষ্টা, তার গায়রত কত বেশি। তো তিনি সীমার দিয়ে দিয়েছেন এটা হারাম, এটা হারাম, এর ভিতরে তুমি যাবা না। তো মানুষ যখন ওখানে চলে যাচ্ছে, তখন তার গায়রত জেগে উঠছে, তাতে গায়রত আঘাত লাগছে, আল্লাহ তাআলা ক্রুদ্ধ হচ্ছেন। আর এইটা যেন না হয়, এই জন্য আল্লাহ তাআলা ফাহেসাকে হারাম করেছেন, প্রকাশ্য এবং অপ্রকাশ্য, কারণ এগুলোর মাধ্যমে মানুষ, এটা ইটসেলফ তো আল্লাহ তাআলার বেঁধে দেওয়া সীমারেখা লঙ্ঘন, এবং এটার মাধ্যমে আরো অনেক ধরনের সীমারেখা লঙ্ঘন হয়। যেমন ধরেন, আমরা যদি দুই ভাগ করি, কথা এবং কাজেরটা চিন্তা করি, দেখেন কথার দিক দিয়ে কেউ গালি দিল, আরেকটা হারাম করলো, তাই না? গীবত করলো, আরেকটা হারাম করলো। আহ কার উপর অপবাদ দিল, আরেকটা হারাম করলো। তারপরে আমলগত ভাবে কোনো অশ্লীল কিছু দেখলো, জেনা করলো, বা এই ধরনের যা আছে, প্রত্যেকটা ক্ষেত্রে সে আল্লাহ তাআলার সীমারেখা লঙ্ঘন করেই যাচ্ছে। তো ফাহেসা এটা এমন একটা দরজা,
যেটা একবার যদি কেউ খুলে ফেলে এরপরে সে অনেকগুলো হারামে লিপ্ত হয়ে যায়। একটাতে হয় না, কিন্তু অনেকগুলো হারামে লিপ্ত হয়ে যায়। যেমন ধরেন যারা মুভি বা এইসব বিষয়ের সাথে আসক্ত, তারা কি একটা হারাম করে? অনেকগুলো বিষয় দেখছে না এর মধ্যে হারাম। সেটার মধ্যে মিউজিক থাকবে, মানুষের আওরা উন্মুক্ত থাকবে, আবার একজন না অনেক মানুষের থাকে, তাই না? মুভি তো তার একটা ক্যারেক্টার থাকে না। তো দেখেন হারামের পর হারাম, হারামের পর হারাম, হারামের পর হারাম, ওর মধ্যে আরো কত ধরনের হারাম থাকে আল্লাহ আলাম। তো এই জন্য অশ্লীলতা হচ্ছে এমন এক দরজা, এটাকে একবার ভেঙে ফেললে, একবার খুলে ফেললে এরপরে গুনার সয়লাভ হতে থাকে। এটা খেয়াল রাখা উচিত। যে বিষয়ে সর্বশেষ হাদিস যেটা আলোচনা করবে সেটা হচ্ছে তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাযী। চারটা বৈশিষ্ট্য মুমিনের জন্য নাকচ করা হয়েছে, বলা হচ্ছে মুমিন নয়। চারটা বিষয় কি কি আমি একটু ব্যাখ্যা করব। আগে বুঝতে হবে লাইসাল মুমিনু ইয়ানি আল কামিল, যে কাজগুলো করে পূর্ণাঙ্গ মুমিন না। কি কি কাজ? তাআন, তাআন মানে হচ্ছে আইয়াবান নাস, মানুষের প্রচুর দোষ ত্রুটি বর্ণনা করা হয়। কিছু মানুষ দেখবেন খেয়ে দেয়, কোনো কাজ নেই, এই করছে, সে সেই করছে, অমুক হেই সমুক তেই, তমুক ভাবির এই হয়েছে, তমুক ভাইয়ের এই হয়েছে, মানে মানুষের দোষ ত্রুটি বর্ণনা করতে 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 করতেই তার জীবন চলে যাচ্ছে। এটা হচ্ছে তাআন, প্রচুর পরিমাণে মানুষের দোষ ত্রুটি বর্ণনা করে। আরেকটা হচ্ছে যে লাআন, অর্থাৎ যে প্রচুর পরিমাণে লানত করে, খালি অভিশাপ দিতেই থাকে। কেউ না কিছু হলে, কিছু কিছু মানুষ আছে আপনি দেখবেন, বিশেষ করে আমি তো আমার মাহারামদের আত্মীয় স্বজনের মধ্যে এরকম দেখে আসছি আর কি। মহিলাদের মধ্যে প্রবণতা বেশি, পুরুষদের একটু কম। পুরুষদের আমি খুব রেয়ারলি মনে দেখিনি, আল্লাহ আল্লাহ মনে করতে পারছি না, কিন্তু মহিলা আমি জীবনে অনেক দেখেছি। দেখা যায় যে কোনো কিছু হলেই অভিশাপ দেওয়া শুরু করবে, আল্লাহর অভিশাপ, ইয়া কি বলে, আল্লাহ তাআলা লানত করুক, অভিশাপ করুক, আমি তোর অভিশাপ দিচ্ছি, হ্যাঁ, অমুকের অভিশাপ, তমুকের অভিশাপ, ইত্যাদি। এই যে প্রচুর পরিমাণে লানত করে, এটা মুমিনের বৈশিষ্ট্য না। লানত একটা হাতিয়ার, এইটা কোনো জায়গায় প্রয়োজন সেসব জায়গায় আমরা ব্যবহার করি। যেসব জায়গাগুলো সরাইভাবে বৈধ, তাও বেছে বেছে, এমন না যে একদম গণহারে মারতে থাকে, না, এটা মুমিনের বৈশিষ্ট্যই না। এটাই হাদিসে বলা হয় ওয়ালা লাআন। এটা আরবিতে বলা হচ্ছে আপনার মুবালাগার সিগা, আধিক্য বুঝে, এই ধরনের শব্দ আধিক্য বুঝে। এমনিতে আমাদের বাংলাতে এগুলো ইকুইভ্যালেন্ট পাওয়া যায় না এইসব এই ধরনের শব্দ। এই জন্য বাংলায় যখন অনুবাদ করে অনেক সময় লেখে যে লানতকারী, আমি এরকম কয়েকটা অনুবাদ দেখেছি, এটা সঠিক অনুবাদ না। শুধু লানত দেয় সরাইভাবে অবৈধ নয়, এটা হচ্ছে লাআন, যে প্রচুর লানত করে, প্রচুর অভিশাপ দেয়। আর এটা হচ্ছে ফাহিশ, অর্থাৎ যে কথা এবং কাজে বিভিন্নভাবে অশ্লীলতায় লিপ্ত। তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তাহলে এরপরে যে শব্দ আছে আল-বাযী, এর মানে কি হবে? তো মুবারকপুরি রহমাতুল্লাহ আলাইহি তুহফাতুল আহওয়াযীতে এই দুইটাকে এভাবে ব্যাখ্যা করেছেন যে ফাহিশে বোঝানো হচ্ছে যে কর্মগতভাবে বিভিন্ন ধরনের অশ্লীল কাজে লিপ্ত, আর বাযী হচ্ছে যে মৌখিকভাবে বিভিন্ন অশ্লীল কাজে লিপ্ত। তাহলে কেউ যখন গালি দিচ্ছে, কটু কথা বলছে, খারাপ কথা বলছে, কথার মধ্যে কয়েকটা নোংরা কথা বলছে, বলে না অনেক নোংরা কথা বলে, এই ধরনের লোক হচ্ছে বাযী। এই ধরনের বৈশিষ্ট্য হচ্ছে কি এই শব্দটাকে ডিনোট করে, বাযাউ, আল বাযাউ, এটা হচ্ছে এই বিষয়টাকে প্রকাশ করছে। আল ফুহশু ফিল কওলি, কথার মধ্যে অশ্লীলতা। তো তাহলে চার ধরনের লোক কি কামেল মুমিন না, যে প্রচুর লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাযী। চার ধরনের লোক তাহলে প্রকৃত বা পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুমিন নয়, যে প্রচুর এই মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করে বেড়াচ্ছে বা বলে বেড়াচ্ছে, যে প্রচুর অভিশাপ দেয়, যে কাজে অশ্লীল, যে কথায় অশ্লীল বা খারাপ কথা বলে। আল্লাহ তাআলা এইসব দোষ থেকে আমাদের বাঁচান। আমিন। সুনানুত তিরমিজির 1977 নম্বর হাদিস, ইমাম তিরমিজি হাসান গরীব বলেছেন। তো আমাদের আলোচনার শেষের দিকে সালাফের কয়েকটা উক্তি যদি একটু উল্লেখ করা যায় তাহলে ভালো হয় ইনশাআল্লাহ। ইমাম ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা অসাধারণ কিতাব আছে সামত ওয়া আদাবুল লিসান। এই কিতাবে উনি মূলত এটার নামটা যদি ব্যাখ্যা করি, নামটা খুব সুন্দর, যে চুপ থাকা এবং মুখে জবানের আদব,
জবানেরও আদব আছে, এবং চুপ থাকা এটা সালাফের এক গুরুত্বপূর্ণ আমল ছিল তাদের জীবনে। আল্লাহ যদি কখনো তৌফিক দিয়ে এটা নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমরা তো এটা পারিই না, কিন্তু এটা সালাফ আমাদের নেককার পূর্বশরীরা এটা খুব প্র্যাকটিস করতেন, যত কম কথা বলা যায়। এখন কথা বললেই তো সমস্যা, হিসাবে খাতায় চলে আসবে, না বলে বেড়া নেই। তো যাই হোক, এইটার আমি কয়েকটা রেওয়ায়াত, তিনটা রেওয়ায়াত উল্লেখ করবো ইনশাআল্লাহ, যথেষ্ট। এক, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল আমু খুলুকুল মুমিন আল ফুহশ, মুমিনের সবচেয়ে নিকৃষ্ট, হীন, ইতরতম স্বভাব হলো গিয়ে অশ্লীলতা। যেও অশ্লীল, ঈমান থাকলে কাফের তো আর না, কিন্তু মুমিন। কিন্তু এটা তার যত রকমের বৈশিষ্ট্য একজন মুমিনের হতে পারে, এটা তার সবচেয়ে নিকৃষ্ট বৈশিষ্ট্য। এখন একটা লোক মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দাড়ি রেখেছে, সাদা হয়ে গেছে সব, ই আল্লাহ, গালি দিয়ে বেড়াচ্ছে, এটা হতে পারে না। বা অন্য ধরনের যত অশ্লীলতা, এটা হতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট বৈশিষ্ট্য, এটা মনে রাখেন। আমি একটু দ্রুত শেষ করার চেষ্টা করি, সুবহানাল্লাহ বৃষ্টি এত বেড়েছে আমার এখানে, আমি খুব শঙ্কায় আছি যদি কারেন্ট চলে যায়। আচ্ছা, তাহলে এটা প্রথম বিষয় মনে রাখেন যে এটা 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 মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা মুমিনের সবচেয়ে নিকৃষ্ট বৈশিষ্ট্য। বরং যদি কারো থেকে থাকে, সে হচ্ছে অশ্লীল ভাষী বা অশ্লীল, যে কোনো ধরনের অশ্লীলতা তা থাকতে পারে। আমান বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, একই কিতাব থেকে আমি তিনটে উদ্ধৃতি দিচ্ছি। উনি বলছেন যে আলা ইন্নাল ফুহশ ওয়াল বাযাআ মিনান নিফাক, আমল এবং কথার মাধ্যমে যে অশ্লীলতা, এগুলো হচ্ছে নিফাকের বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? নিফাকের। তারপর তিনি বলছেন যে এই দুইটা, ওয়া হুন্না মিম্মা ইয়াজিদনা ফিদ দুনিয়া ওয়া ইউনকিসনা ফিল আখিরাহ ওয়া মা ইউনকিসনা ফিল আখিরাহ আকসারা মিম্মা ইয়াজিদনা ফিদ দুনিয়া। এই দুইটা বৈশিষ্ট্য না, দুনিয়াতে অনেক কিছু হয়তো বাড়ায়, দুনিয়াতে বিভিন্নভাবে অনেকে অনেক কিছু কামাই নিতে পারে এগুলোর মাধ্যমে, বা আরেক হিসাবে গুনাহ বাড়ে, সেটাও হতে পারে। কিন্তু আখিরাতকে কমায় দেয়। আখিরাতে কি হয়, এখানে একটু উদাহরণ দেই। মনে করেন যে কেউ যখন কারো জমি দখল করে, দেখবেন যে অনেক সময় নেতারা চাঁদাবাজি করতে এসে কি অশ্লীল ধরনের গালিগালাজ করে, তাই না? দুনিয়াতে সে হয়তো কিছু কামায় নিল, তার এটা কিছু ভালো না, আখিরাত ক্ষয় দিল, আখিরাত কমে গেল। আমার একজন টিচার ছিলেন এফসিএম এ, উনি সরকারের কোনো একটা, মানে যতদূর খেয়াল আছে মনে হয় সচিব বা এরকম পদমর্যাদার কোনো একটা ইয়েতে ছিলেন এখন। তো উনি একবার বলছিলেন যে ওনার এক মিটিং এর মধ্যে মন্ত্রী এবং আরো কিছু এমপিরা ছিল, অনেক বছর আগের কথা বলছি, 17-18 সালের কথা। ওনার মনে দিনে খুব খারাপ হলো। স্যার মন খারাপ কেন? তো আরে বলে না, যে গালিগুলো খেলাম। আচ্ছা, গালি দেয়? তো গালি মানে কি ভয়ানক গালি? ওসব পলিটিশিয়ান না গালি পারে সেই? আচ্ছা, আমি তো জীবনেও জানতাম না আমলাদেরও কেউ গালি দেয়। আচ্ছা, যাই হোক, আমি এটা অ্যাপ্রিসিয়েট করতেছি না, একটা হারাম জিনিসকে তো অ্যাপ্রিসিয়েট করতে পারি না আমি। আহ, মানে বোঝানোর জন্য বললাম যে আচ্ছা, আমি জানি, জানতে ভাবিও নাই যাচ্ছে এটাও হয়। আচ্ছা, তারা এটা দিয়ে কি করেছে, একটা কাজ উদ্ধার করে নিয়েছে, একটা একটু দাপট দেখিয়েছে, কিন্তু আখিরাতে এটা তো হারিয়ে যাবে, তাই না? আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এবং তিনি আউন বিন আব্দুল্লাহ রাহমাহুল্লাহর পর বলছেন যে আর আখিরাতে যে পরিমাণ এটা কমাবে দুইটা জিনিস, ওইটা দুনিয়াতে যা বাড়াবে তার থেকে অনেক বেশি। মানে দুনিয়াতে যতটুকু যা বাড়ছে এর তুলনায় আখিরাতে কমবে অনেক বেশি। আখিরাতে কমবে অনেক বেশি, ভয়ানকভাবে কমবে। কারণ কত লোকের হক মারা হচ্ছে না, আপনি একটা লোককে গালি দিচ্ছেন, তার হক নষ্ট করছেন না, কিয়ামতের দিন তাকে নিজের সওয়াব থেকে দিয়ে দিতে হবে, না পারলে তার থেকে নিয়ে আসতে হবে গুনাহ, আল্লাহ হেফাজত করেন। তো কত ভয়ানক বিষয়, তাহলে ক্ষতি অনেক বেশি না? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা যদি খেয়াল রাখি তাহলে আমরা আশা করি এই ধরনের সমস্যা থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাআলা। সবশেষে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, ওনার থেকে সাঈদ ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করছেন যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা একবার এক মহিলাকে পেলেন, সালিতাতুল লিসান। সালিতাতুন মানে হচ্ছে সালিত, সালিতুন, সালিতুন মানে হচ্ছে উদ্ধত, দুর্বিনীত, একদম আহ, কি বলবো এটাকে, তরবারির মতো জীব চলে না, এরকম আর কি। সালিতাতুল লিসান মানে অত্যন্ত উদ্ধত জবান, দুর্বিনীত জবান, একদম তরবারির মতো জবান। হ্যাঁ, ধারালো ধারালো জবান, খুব তীক্ষ্ণ ধারালো জবান। তো এরকম এক নারীকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন। তিনি বললেন, লাউ কানাত হাযিহি খারসা কানা খায়রুল লাহা। এই নারী যদি বোবা হতো এটা তার জন্য ভালো হতো, কল্যাণকর হতো। উনি এটা কেন বললেন? এই জন্য যে এইরকম জবানের ফলে সে হয়তো কি করছে, মানুষের উপর আক্রমণ করছে, হয়তো কোনো গালিগালাজ করছে বা যেটা করছে এটা তো আর তাকে সওয়াব কামিয়ে দিচ্ছে না, তার জন্য অনেক ক্ষতি করছে। কিন্তু সে যদি বোবা হতো তাহলে সেই গুনাহ থেকে বেঁচে থাকতো।
ফলে হয়তো আখিরাতে তার জন্য বিষয়টা কল্যাণকর হতো। এখান থেকে আমাদের বোঝা উচিত যে আমরা যেন আমাদের জবানগুলোকে যথাসম্ভব নিয়ন্ত্রণ রাখি, গালিগালাজ থেকে বেঁচে থাকি, অশ্লীল কথা থেকে বেঁচে থাকি, খারাপ কথা থেকে বেঁচে থাকি, এমনকি অনর্থক কথা থেকেও বেঁচে থাকি। নিজেদের চোখগুলোকে নিয়ন্ত্রণ করি, বিভিন্ন ধরনের হারাম কন্টেন্ট যেগুলো আছে দেখা থেকে বেঁচে থাকি। কানকে নিয়ন্ত্রণ করি, হারাম যা আছে অশ্লীল যা আছে শোনা থেকে বেঁচে থাকি। এবং নিজেদের শরীরকে নিয়ন্ত্রণ করি, নিজের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করি, কারণ মস্তিষ্ক দিয়ে মানুষ বিভিন্ন হারাম বিষয় ভাবে, ফ্যান্টাসি, বিভিন্ন ধরনের ফ্যান্টাসাইজ করে বিভিন্ন বিষয় নিয়ে। তো এই বিষয়গুলোকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, যেন যত ধরনের অশ্লীলতা আছে, তো সেটা মস্তিষ্ক দিয়ে হোক, চোখ দিয়ে হোক, হাত দিয়ে হোক, কান দিয়ে হোক, মুখ দিয়ে হোক, যত ধরনের উপায়ের মাধ্যমে মানুষ অশ্লীলতায় লিপ্ত হতে পারে, এই সবগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার এবং এটা আবশ্যক। এটা একটা কবিরা গুনাহ এবং এগুলোতে লিপ্ত হওয়ার ফল আখিরাতে অত্যন্ত খারাপ। এবং এই আলোচনা থেকে আশা করি আপনাদের এতটুকু উপলব্ধি হয়েছে যে অশ্লীলতা এমন একটা গুনাহ যেটা সয়লাভ এখন অনেক বেশি। এবং দুঃখের বিষয় হচ্ছে যে মানুষের অনুভূতি এই বিষয়ে অত্যন্ত দুর্বল। আম খাস সব ধরনের লোকই কম বেশি এটার মধ্যে আক্রান্ত। আল্লাহ তাআলার মেহেরবানিতে কেউ কেউ হয়তো ভালো আছে, আলহামদুলিল্লাহ। বিশাল সংখ্যা বা অধিকাংশ মানুষের এর মধ্যে আক্রান্ত। এবং এমন অনেক গুনাহ আছে যেগুলো আমাদের উপলব্ধি হয় না, আছে এটা একটা ভয়ানক গুনাহ, আছে এটার মধ্যে আমি আছি, তার মধ্যে এটা একটা। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন এবং এই ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন।